তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে শিঙি মাছ দিয়ে ডাঁটা আর আলু দিয়ে, এখন যেহেতু সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, সজনে ডাঁটা আর আলু দিয়ে সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি, একদম পাতলা আর খুব স্বাস্থ্যকর আর খুব সুন্দর একটা রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে রাতে শিঙি মাছগুলো নিয়ে এসছে, এগুলোকে জল দিয়ে জাগিয়ে রাখবো। শিঙি মাছগুলো সাইজগুলো দেখছেন, একটা একটা 3-4 পিস করে হয়ে যাবে, বেশ বড় বড় জানেন। তো জল দিয়ে জাগিয়ে রেখে দেবো। তো কালকে সকালবেলা দুটোকে কেটে রান্না করব। তো প্রথমে এই যে দেখুন মাছগুলোকে কত সুন্দর, একটাও মরে যায়নি, সবগুলোই জ্যান্ত আছে জানেন। আর আমাদের এখানে তো শিঙি মাছ, এই সময় শিঙি মাছ বলুন, কই মাছ, শোল মাছ খুব ভালো পাওয়া যায়, কারণ সব পুকুর টুকুর ছেঁচা হয় তো ভালো পাওয়া যায়। তো শিঙি মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখানে আছে এটা বেলে মাছ। বেলে মাছের টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর একটা শোল মাছের টুকরো ফ্রিজেতে ছিল, ওটাকেও নিয়ে নিয়েছি। এই যে মাছের ঝোলে দিয়ে দেবো। শিঙি মাছগুলো প্রথমে ভেজে নেবো চলুন। আর এই যে ভাজতে গিয়ে কী বিপদ জানেন, পুরো ফট করে বোমের মতন ফেটে গেছে। শিঙি মাছ তো কেউ সহজে ভাজতে চায় না জানেন, এত ফাটে তো বোমের মতন। তো প্রথমে কড়াটা প্রচুর হিট হয়ে গেছে, কড়াটা একটু তুলে নিয়ে 5 ফোড়ন আর একটু পেঁয়াজ আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট, খুব বেশি নয়, একদম সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আলু আর সজনে ডাঁটাটাকে দিয়ে দেবো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে আলুটা নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজতে লাগে না। তো দেখুন এই যে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি নয়, হালকা করেই দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো খুব বেশি দেওয়ার দরকার নেই। আর পরিমাণ মতো নুন তো দিয়ে এবারে মাছটা ঝোলটা ফুটে উঠতেই মাছগুলোকে দিয়ে দিতে হবে, কারণ মাছটা তো প্রচুর সিদ্ধ খায়। তো মাছগুলোকে দিয়ে চলুন চাপা দিয়ে আপনাদের সঙ্গে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। চলুন এই যে দেখছেন এটা নীলকণ্ঠ ফুলের গাছ, প্রচুর ফোটে। আজকে তো পুজো দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, প্রচুর ফোটে গাছটাতে। আর এটাকে অনেকে অপরাজিতা ফুলের নীলকণ্ঠ ফুল বলে, কিন্তু নয়, এটা আসল নীলকণ্ঠ ফুল। তো এখানে দেখুন মাঠেতে কত সুন্দর ফুল ফুটেছে, বেশ হলুদ হলুদ, কত সুন্দর দেখতে লাগছে দেখছেন। আর এই যে জবা গাছটাকে দেখছেন, এই জবা গাছটাতেও প্রচুর ফুল ফোটে, মানে এত ফুল ফোটে তুলে পারি না, যে নিচে এখনও কত ফুল ফুটে আছে। আমাদের বাড়ির সামনটা দেখুন কত সুন্দর লাগছে, একদম মাঠটা পুরো সবুজ হয়ে গেছে। মুগ কড়াই চাষ হয়েছে, আর কিছুদিন পরেই যে মুগ কড়াইটা তোলা হবে জানেন, ফুল আসবে, ফুল এসে গেছে, ফলও এসে গেছে, কিছুদিন পরে তোলা হবে, চৈত্র মাসে এই মুগ কড়াইটা তোলা হবে। তো ঝোলটা দেখুন হয়ে গেছে, এইবার আমি জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো। এবার এই বেলে মাছটাকে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করলেই হয়ে যাবে, বেশি কিছু রান্না করিনি, একদম প্লেন তরকারি আর খুব স্বাস্থ্যকর। দেখছেন তো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।